মাদারগঞ্জে বোরো মৌসুম ঘিরে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ভোরের আলো ফোটার আগেই কাঁধে কোদাল আর ধানের চারা নিয়ে দলে দলে ছুটছেন মাঠে। কেউ জমি তৈরি করছেন, কেউ তুলছেন বীজতলা থেকে চারা, আবার অনেকেই দলবদ্ধভাবে নেমেছেন চারা রোপণে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠ জুড়ে এখন শুধুই কৃষকের কর্মচাঞ্চল্য। সূর্য ওঠার আগেই শুরু হয় তাদের দিন, আর সূর্য ডোবার পরও শেষ হয় না মাঠের কাজ। বোরো মৌসুমকে ঘিরে যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে গ্রাম বাংলার মাঠ ঘাট। তবে এত কর্মব্যস্ততার মাঝেও হতাশার কথা শোনালেন কৃষকরা। তাদের অভিযোগ, চলতি মৌসুমের সার, কীটনাশক ও অন্যান্য কৃষি উপকরণের দাম বেড়ে গেছে উল্লেখযোগ্যভাবে। উৎপাদন খরচ বাড়লেও বাজারে ধানের দাম আশানুরূপ না হওয়ায় লাভের মুখ দেখতে পাচ্ছেন না তারা। সারের দাম আছিল 200 টাকা ব্যাগ, 100 টাকা 50 টাকা ওর ধরা, সেটা হয়েছে 250 টাকা 150 টাকা ধরা। এখন তো আমাদের কৃষি আবাদে খুব লস আমরা এখন, এই জন্যই লস। সারের দাম অনেক বেশি, তারপরে আপনার কীটনাশকের দামও তো বেশি, তারপরে আপনার কামলার দামও বেশি। কৃষকদের ভাষ্য, একদিকে বেশি খরচ, অন্যদিকে ধানের দাম কম। সব মিলিয়ে চাষাবাদ এখন অনেকটাই অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তবুও পরিবার ও জীবিকার তাগিদে তারা মাঠ ছাড়ছেন না। ভালো ফলন আর ন্যায্য দামের আশাতেই এগিয়ে চলছেন তারা। এদিকে কৃষি বিভাগ বলছে, কৃষকদের পাশে রয়েছেন তারা। বোরো মৌসুমে উন্নত জাতের ধান চারা, আধুনিক প্রযুক্তি, সঠিক সার ব্যবস্থাপনা ও সেচ সুবিধা নিশ্চিত করতে কাজ করছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। যে কাজটি করতেছে এখানে হচ্ছে যে উন্নত জাত যেগুলো আছে সেগুলো হচ্ছে কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে, যেগুলো ফলন অনেক বেশি হয় এবং হচ্ছে যে আরো আমাদের যে প্রযুক্তিগুলো রয়েছে, যে প্রযুক্তিগুলো ব্যবহার করলে কৃষকরা বেশি লাভবান হবে, সেদিকে আমরা কাজ করতেছি। পাশাপাশি এই বড় সিজনে শ্রমিক একটা সংকট সৃষ্টি হয়, বিশেষ করে ধান কর্তনের সময় এবং ধান লাগানোর সময়। সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের সরকারের পক্ষ থেকে কিন্তু খামার যান্ত্রিকরণ যে প্রকল্পটি রয়েছে, এই প্রকল্পের আওতায় কিন্তু আমরা হচ্ছে যে মেশিন দ্বারা ধান কর্তন এবং রোপণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। কৃষি কর্মকর্তাদের মতে, নতুন প্রযুক্তি ব্যবহার করলে ফলন বাড়বে এবং কৃষকরা লাভবান হবেন। চলতি মৌসুমে মাদারগঞ্জ উপজেলায় বোরো আবাদে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 16,300 হেক্টর জমি। ইতোমধ্যে অধিকাংশ জমিতে আবাদ শুরু হয়েছে, আর সময় মতো আবাদ অনুকূল আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছেন সংশ্লিষ্টরা। কৃষকদের প্রত্যাশা, সরকারি সহযোগিতা বাড়ানো এবং ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে বোরো আবাদে নতুন করে আশার আলো দেখবেন তারা। তাই তাদের ন্যায্য মূল্য নিশ্চিত হলে শক্ত ভিত্তি পাবে খাদ্য নিরাপত্তা, এমনটাই প্রত্যাশা সবার।